চারিদিকে অহংকারের সমারোহ বসেছে। এক একজন এক একটা জিনিস নিয়ে অহংকার করে। বাংলাদেশে অহংকারী মানুষ আছে না নাই? প্রচুর পরিমাণে আছে। আজকে আমি আপনাদেরকে বোঝাবো যে আমরা কতভাবে অহংকারী হয়ে গিয়েছি, কতভাবে আমরা অহংকার করছি। প্রথমেই দেখেন, বাংলাদেশে সবচেয়ে বেশি অহংকার মানুষ যে বিষয়ে করে এটা হচ্ছে শিক্ষার অহংকার, সার্টিফিকেটের অহংকার। আসলে ইসলাম তো বলে এটা, যার শিক্ষা যত বেশি, যার সার্টিফিকেট যত বেশি, তার বিনয়ী হওয়ার কথা তত বেশি। কিন্তু এখন আমরা কি দেখছি? যার শিক্ষা বেশি, যার সার্টিফিকেট বেশি, অহংকারে তার পাটা মাটিতে পড়তে চায় না। সার্টিফিকেটের অহংকার। প্রিয় কলিজার টুকরা ভাই, একটা কথা আপনাকে স্পষ্ট ভাষায় বলতে চাই, ইউ হ্যাভ হিউজ সার্টিফিকেট, you have huge certificate, but you haven't humbleness. There is no value of your certificate. ঠিক না বলেন? আপনি অনেক সার্টিফিকেট অর্জন করেছেন, বাট বিনয়ী হওয়ার গুণটা আপনার মাঝে নাই। অহংকার আচরণ আপনার ভিতরে বিলং আপনি করেন। আমি সত্য কথা বলছি, আল্লাহর নামে শপথ করে বলছি, আপনার সার্টিফিকেটের এক পয়সা মূল্য আল্লাহর কাছে নাই। মান তাওয়াযআ তারাফা, যে আল্লাহর জন্য নিচে নামতে চায়, আল্লাহ তারে ধরে ধরে আরো উপরের দিকে সম্মানের জায়গায় বসিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়ে। বাংলাদেশে সারাদিন মারামারি, কে কোথায় পড়েছে? তুমি কি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়েছো না পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়েছো? তুমি কি এমএস করেছো না পিএইচডি করেছো? আর আমাদের হুজুরদের মাঝে কিলাকিলি, তুমি কি আলিয়ায় পড়েছো না কওমিয়াতে পড়েছো? আস্তে ঠিক বললেন? এই মারামারি বাংলাদেশে আছে না নাই? যদি কওমি কোনো আলেমকে আপনি বলেন যে আলিয়া সম্পর্কে আপনার মতামতটা জানতে চাই, কিছু কিছু কওমি আলেম বলবে আলিয়া মানেই খালিয়া। এই কথা আছে না নাই? আবার যখন আপনি আলিয়ার কোনো আলেমকে জিজ্ঞেস করবেন যে আপনার হোয়াটস ইউর ওপিনিয়ন অ্যাবাউট কওমি মাদ্রাসা, কিছু কিছু, সবাই না, কিছু সংখ্যক আলেম ওলামা বলবে কওমি মানে খ্যাত, দে আর নট আপডেট, দে আর ব্যাকডেটেড। এই মন্তব্য আছে না নাই? তার মানে পড়াশোনা নিয়ে বড়ায়, সার্টিফিকেট নিয়ে বড়ায়। আবার তো আজকাল বাংলাদেশে যদি জেনারেল শিক্ষিত কোনো মানুষ মাহফিলে কথা বলতে শুরু করে, যুবকদেরকে মোটিভেট করতে শুরু করে, তার বিরুদ্ধে হুজুররা উঠে পড়ে লেগে যায়। দিস ইজ বাংলাদেশ। কিন্তু আজ থেকে আমরা নিয়ত করছি, এই সার্টিফিকেট নিয়ে কোনো প্রকার কোনো অহংকার আমরা আজ থেকে আর করব না, ইনশাআল্লাহ। আজ থেকে কেন? জোরে বলেন ইনশাআল্লাহ। নাম্বার 1। নাম্বার 2, যে বিষয়ে আমরা সবাই অহংকার করি বেশিরভাগ, এটা হচ্ছে রূপের অহংকার। কিসের অহংকার? রূপ। এখানে সবচেয়ে বেশি নারীরা এগিয়ে। কোন মেয়ের চেহারা যদি একটু সুন্দর হয়, একটু উজ্জ্বল হয়, ছেলেরা তার পেছনে লাইন ধরে দাঁড়িয়ে যায়। তখনই তার অ্যাটিটিউড লেভেলটা হাই। তখন সেই মেয়েটা রূপের বড়াই করে চরিত্রবান যুবককে রিজেক্ট করতে এক মুহূর্ত দেরি করে না। রূপ, রূপের বড়াই। বোন আমার, আপনি কোন রূপ নিয়ে অহংকার করেন? কেমন রূপ নিয়ে অহংকার করেন? আপনার চাইতে কম রূপ জুলেখার ছিল না, আপনার চাইতে কম রূপ মিশরের নারীদের নয়। কিন্তু খবর লাগান, যত সুন্দরী নারী আল্লাহর জমিনে ছিল, তারা সব মরে মাটির নিচে মিশে মেছাকার হয়ে গিয়েছে। রূপ নিয়ে অহংকার করবেন না। হাদিসে এসেছে, লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকাল যাররাতিন মিনাল কিবর। তার জন্য জান্নাত হারাম যার হৃদয়ে সামান্য পরিমাণ অহংকার রয়েছে। এজন্য রূপ নিয়ে আজ থেকে বড়াই আর করা যাবে না। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। সকলেই পড়েন আমিন। 3 নাম্বার,
আমরা বেশিরভাগ যে বিষয়ে সবচেয়ে বেশি আজকাল অহংকার করি, এটা হচ্ছে জনপ্রিয়তার অহংকার, ফেমাসিটি। যার কয়েকটা ফ্যান ফলোয়ার্স বেড়ে যায় ফেসবুকে বা ইউটিউবে বা টিকটকে, এত বেশি অহংকারী হয়ে যায় যে কারো দিকে চোখ তুলেও আর তাকাতে চায় না, কেউ সালাম দিলে উত্তর নিতে চায় না। দাম্ভিকতা, ভ্যানিটি, ডেডলিয়েস্ট অফ দ্য সিনস, সবচেয়ে বড় মারাত্মক অপরাধ হচ্ছে অহংকার। আজকাল দেখবেন বাংলাদেশে আমরা বক্তা যারা আছি, যেই বক্তার ভিউ যত বেশি, সেই বক্তার যোগ্যতা থাক কিংবা না থাক, সার্টিফিকেট থাক কিংবা না থাক, সে ভালো কথা বলুক কিংবা না বলুক, ডাজন্ট ম্যাটার। যার ভিউ বেশি বাংলাদেশে তার দামটা বেশি। দিস ইজ দ্য ট্রেন্ড অফ বাংলাদেশ। আর আমরা হুজুররাও মাশাআল্লাহ, তোমার কত ফ্যান ফলোয়ার্স? 8 লাখ। আপনার কত? বলে 1 মিলিয়ন। বলে যার 8, যার 1 মিলিয়ন, সে বলে যার 6 লাখ, সে কোনো মানুষের কাতারেই পড়ে না, তারা সে গুনতেই চায় না, তাকাতেই চায় না। এই অ্যাটিটিউডটা আজকাল আমাদের মাঝে আছে না নাই? সব শেষ হয়ে যাবে। আজ এত হাজার হাজার যুবকরা আসছে এখানে, যেই মাহফিলে যাই সেই মাহফিলে যুবকদের ঢল নামে, সেলফি, হাত মিলাবে, সালামের উত্তর নিবে, কত অহংকার আমাদের মাঝে। আয় হায় হায়, हम की होनूरे। लेकिन सच तो ये है कि अगर मैं आज मर जाऊंगा तो कल किसी को मेरा नाम भी याद नहीं होगा। This is the reality। আজ মরলে কাল কারো নামও স্মরণ থাকবে না, অথচ এই ছোট্ট জীবন নিয়ে অহংকারের সমারোহ গোটা বাংলাদেশে ভরপুর হয়ে গিয়েছে। চিল্লায় কোন ঠিক না? আল্লাহ এই জনপ্রিয়তার অহংকার থেকে আমাদের সবাইকে বাঁচায় দিক, পড়না আমিন। 3 নাম্বার। 4 নাম্বার, রাগ করছেন নাকি আপনারা সবাই? কথাগুলো বলার দরকার আছে না নাই? 4 নাম্বার হচ্ছে টাকার অহংকার। টাকা, আপনি বিশ্বাস করেন এই পৃথিবীতে যত আর্থিক ব্যবস্থা ছিল, অর্থনৈতিক ব্যবস্থাপনা যাই বলেন, রাজতন্ত্র বলেন, গণতন্ত্র বলেন, সমাজতন্ত্র বলেন, ক্যাপিটালিজম বলেন, যাই বলেন না কেন, ওই ঘুরে ফিরে কয়েকজন লোক টাকার মালিক হয়, বাদ বাকি বেশিরভাগ মানুষ হয়তো মধ্যবিত্ত থাকে, না হয় গরিব থাকে, ঠিক কিনা বলেন? কিন্তু দেখবেন যাদের একটা বড় বাড়ি আছে, একটা সুন্দর গাড়ি আছে, R15 বাইক আছে, আইফোন মোবাইল ফোন আছে, R15 আছে, এরা কেন যেন সমাজের অন্য অন্য মানুষদেরকে তাকালে চোখটা ঘুচায় ঘুচায় তাকায়, দেখে মনে হয় কি না কি হয়ে গিয়েছে। কিন্তু এই মানুষটাকে অর্থের মালিক তো একজন বানিয়েছেন, তিনি কে? অনেকে দেখবেন ফোন দিছে, ভাই আপনার এলাকায় আসছি, আপনার বাসা কোনটা যেন? আমার বাসা কোথায়? ওয়ার ইজ ইউর হোম, ওয়ার ইজ ইউর লোকেশন? মানুষ কেমনে বাসা চিনায় দেখেন, বলে ভাই ওই রাস্তা দিয়ে ঢুকবেন, ঢুকে দেখবেন সব চতুর্পাশে কয়েকটা ছোট ছোট বাড়ি, ছোট ছোট বাড়ি, আর মাঝখানে যে বিশাল বড় বাড়িটা আছে না, দ্যাটস মাই হোম। কথা ঠিক কিনা বলেন? চেনাচ্ছে বাসা, আর বলে কি চতুর্পাশে সব ছোট বাসা, আর মাঝখানে আমারটা বড়, ওটাই আমার বাসা। Behind of the scene you have arrogant personality। আপনি চেনাচ্ছেন বাসা, কিন্তু ভেতরে ওই যে টাকার বড়াই, আমার বাড়ি বিশাল বড় বাড়ি, এটা হচ্ছে বলা মূল উদ্দেশ্য, ঠিক কিনা বলেন? এটা হচ্ছে টাকার বড়াই, টাকা পয়সার অহংকার। এজন্য আজ থেকে আমরা না খ্যাতির অহংকার করব, না রূপের অহংকার করব, না সার্টিফিকেট অহংকার করব, না আমরা টাকার অহংকার করব। আজ থেকে আমরা অহংকার মুক্ত জীবন কাটাবো ইনশাআল্লাহ। শুনি নাই? আরো জোরে। যার অহংকার যত বেশি কম, তার শান্তি তত বেশি। যার অহংকার যত কম, তার মানসিক প্রশান্তি তত বেশি। যার অহংকার যত কম, তাকে মানুষ ভালোবাসে তত বেশি। যার অহংকার যত বেশি কম,
সমাজে তার দাম এবং মূল্য তত বেশি। আর যার অহংকার যত বেশি, সমাজে তার অপমান হতে হয়ও বেশি। এজন্য আজ থেকে আমরা নিয়ত করি যে আমরা আজ থেকে হাম্বলনেস নিয়ে চলবো, বিনয়ী হয়ে চলবো। আজ থেকে কোনো প্রকার অহংকার আমরা আমাদের হৃদয়ের মাঝে রাখবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মানা, বোঝা এবং আমল করার তৌফিক দান করুন সকলেই পড়া আমিন। আজকে আমরা একটি কিতাব থেকে তাফসীর শুনবো। কিতাবটার নাম কি? শুনি নাই, আরো জোরে। কিতাবটার নাম কি? আছে কোন সন্দেহ আছে? যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা হচ্ছে এমন একটা কিতাব, the most authentic book ever in the world, whereof there is no doubt in it, a guidance to those who are muttaqin. এটা এমন একটা বই যে বইয়ে কোনো সন্দেহ নাই, সন্দেহের লেশ মাত্র নাই। মুত্তাকিদের জন্য বইটাকে হেদায়েত স্বরূপ পাঠিয়ে দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আপনারা কি আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে? ভাষা কি বোঝা যায়? আই এম দ্য ম্যান অফ রাজশাহী। রাজশাহীর ভাষা খুব সুস্পষ্ট ভাষা, রাজশাহীর ভাষা খুব সহজ ভাষা। আমি আশা করছি আপনারা আমার কথাগুলো বুঝতে পারতেছেন। কথা কি ঠিক আছে? আচ্ছা বলেন, কোরআনটা যদি কেউ মানে, যদি কেউ বোঝে, তার ভাগ্যের চাকা কি বন্ধ হয়ে যায় না খুলে যায়? সে কি হতভাগা হয়ে যায় না সৌভাগ্যবান হয়ে যায়? তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। O my prophet, I have not sent to you this Quran that you be distressed, that you be distressed. নবী হে, এই কোরআনটা আমি আল্লাহ তাআলা এই জন্য নাজিল করি নাই যে আপনি দুর্ভাগা হয়ে যাবেন, আপনি কষ্ট পাবেন, এই জন্য নাজিল করি নাই। বরং এই কোরআনটা আমি আল্লাহ তাআলা নাজিল করেছি এই জন্য, এই কোরআনটা যে মানবে, যে পড়বে, যে বুঝবে, তার ভাগ্যকে আল্লাহ তাআলা খুলে দিবেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সেই কোরআন। এই কোরআন থেকে আজকে আমরা তাফসীর শুনবো। আজকে আমরা যে আয়াত থেকে তাফসীর শুনবো এটি হচ্ছে সূরাতু আলে ইমরানের 102 নম্বর আয়াত। সূরাতু আলে ইমরানের 102 নম্বর আয়াত। এই সূরা আলে ইমরানটি হচ্ছে কোরআনুল কারীমের 3 নম্বর সূরা এবং প্রত্যেক সূরার মাঝে আল্লাহ তাআলা দুটি করে চ্যাপ্টার রাখেন। একটা হচ্ছে মাক্কি আর একটা হচ্ছে মাদানী। তো সূরা আলে ইমরানটা হচ্ছে মাদানী পর্বের সূরা। কোন পর্বের সূরা? মাদানী পর্বের সূরা। তাহলে আমরা বেসিক কনসেপ্টটা বোঝার ট্রাই করি। আগে বেসিক নলেজ মুখস্থ করেন। সূরাটার নাম হচ্ছে সূরা আলে ইমরান। সূরাটার নাম কি? না না, এই আওয়াজ তো হবে না। সূরাটার নাম কি? আয়াত সংখ্যা কত? 102। বলেন কয়শো 2? সূরাটা কি মাক্কি না মাদানী? সূরাটার সংখ্যা হচ্ছে 3 নাম্বার। জোরে বলেন কয় নাম্বার? মাশাআল্লাহ। এই আয়াতে আল্লাহ তাআলা আমাদের জন্য দুটি মেসেজ ড্রপ করেছেন। এক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। The first message is, O you who believed, fear your Lord as he should be feared. And the second message is, وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ. Do not die except as a Muslim. এক নাম্বার মেসেজ হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয় অর্জন করতে হবে। শুধুমাত্র ভয় করলেই হবে না। অপর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম। Fear your Lord from your best level of capacity. সর্বোচ্চটুকু ভয় করো, ভয় করার মতো ভয় করো। নাম্বার 1 মেসেজ। নাম্বার 2, মরতে যেহেতু হবে, the most certain thing in our life is death, but the most uncertain thing is the time of death. আমাদের লাইফের সবচেয়ে সুনিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যু,
আর আমাদের লাইফের সবচাইতে অনিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যুর সময় বাট। নবীজি মাঝখানে দাঁড়িয়ে কি যেন হাত দিয়ে চোখ দিয়ে খুঁজতেছেন, আর আমি আছি ব্যাক সাইড, পেছনে। আব্বাজানের সামনে গিয়ে বললাম, আব্বাজান আপনি কি খুঁজতেছেন? আব্বা আমার চেহারার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেবো, আরে ফাতেমা, আমি তো আমার কলেজের টুকরা মেয়ে ফাতেমাকেই খুঁজছিলাম। সবাই এটা শুনেই ফাতেমা বলছে, আব্বাজান কেন আমাকে খুঁজছেন আপনি এই সময়? বলছে, ফাতেমা আর কতদিন তুমি আমাকে ছাড়া দুনিয়ায় থাকবা, চলে আসো আমার কাছে, আমি বড় একা, তুমি আসলে আমি খুশি হব। প্রিয় মুরব্বীরা, যুবক ভাইরা, এই ব্যাখ্যা হচ্ছে এই স্বপ্নের ব্যাখ্যা থাকে। যদি আপনার বাবা আপনার কবর থেকে ডাকে, বা মা বা ভাই বা আত্মীয় স্বজন কবর থেকে ডাকছে, এই তুই আমার কবরে চলে আয়, আমি খুব একা, তুই চলে আয়, কবর থেকে যদি কেউ আপনাকে ডাকে স্বপ্নের মাঝে, এর ব্যাখ্যা এসেছে এইরকম, your time is going to over, সময় বেশি এটা বাকি আপনার নাই, আপনার ডাক খুব দ্রুত আসতে পারে, হচ্ছে তার ব্যাখ্যা। ফাতেমা বলছে, আলী যদি ব্যাখ্যা এটাই হয়, তাহলে আমাকে যিনি ডেকেছেন তিনি কোনো সাধারণ মানুষ না অসাধারণ মানুষ? আমার নবী কি সাধারণ মানুষ না অসাধারণ মানুষ? নবীজি আমাকে ডেকেছেন আলী, তার মানে হচ্ছে আমার সময় বেশি, আমাকে তুমি মাফ করে দিও। এই কথা বলে আলীও কান্না শুরু করেছে ফাতেমার সঙ্গে সঙ্গে। বলছে, আলী কাঁদছো কেন তুমি? বলছে, নবীজি কয়েকদিন আগে বিদায় নিয়ে, তুমিও বিদায় নিবা, আমি সহ্য করবো কেমনে ইয়া ফাতেমা? বলছে, তুমি আল্লাহর জন্য সহ্য করো, আল্লাহ তোমাকে এর চাইতে বেশি উত্তম প্রতিদান দান করবে। আল্লাহ পড়ে সবাই। শেষ কথা, আলীর সঙ্গে ফাতেমার শেষ কথা চলছে। আচ্ছা বলো, তোমার ওসিয়ত কি? তুমি শেষ মুহূর্তে কি বলতে চাও? বলছে, তোমাকে আমি শেষ মুহূর্তে, এদিকে তাকা, 3টা ওসিয়ত করতে চাই। কয়টা? বগুড়ার কাহালুর ডানের বামের ভাইরা, কয়টা ওসিয়ত? 3টা। 1, আমাকে তুমি পেছনে কে কথা বলবে 7-8 বার শুনেও না শোনার ভান করেছি, কারণ আমরা ধমক দিতে ভালোবাসি না, আমরা ভালোবাসতে বেশি ভালোবাসি। ঠিক আছে যুবক ভাইরা? ধমক দিয়ে সবকিছু হয় না, বারবার বারবার সাউন্ড করছে, মানে এখানে যে মাহফিল হচ্ছে ভাবটা এরকম যে বাপের মাটি, এটা কেন এইটা করবে না? একটা ওয়ার্ড চলছে, শেষ মুহূর্তে আমরা আছি, আমরা কি হাদিসের বাইরে কথা বলছি নাকি যুবক ভাইরা? সাউন্ড করলে কি হয় জানেন? এই যে পরিবেশটা এত সুন্দর, এটাতে একটা ব্যাঘাত ঘটে। আমরা কেউ সাউন্ড করব না, শেষ ভালো যার, আপনাদের শেষটা ভালো হবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কয়টা ওসিয়ত বলেন আমাকে সবাই আপনারা? 1, তুমি আমাকে মাফ করে দিও, আমি অনেক অন্যায় করেছি। কি বলছো? তোর মাথা ঠিক আছে? কিসের অন্যায়? আমি তোমাকে স্বামী হয়ে সাক্ষ্য দিচ্ছি, আমার যত হক তোমার উপরে ছিল প্রত্যেকটা হক তুমি পাই টু পাই আদায় করে দিয়েছো। সুবহানাল্লাহ পড়া। বলো 2 নাম্বার ওসিয়ত কি? এটা খুবই ডেঞ্জারাস, এটা হয়তো মেয়েরা ভালো বুঝবে যেটা কত বেশি ডেঞ্জারাস। দেখবেন বাংলাদেশের মেয়েরা সব সহ্য করবে, এবার স্বামী যদি কখনো কয় যে আমি 2টা আর একটা বিয়ে করবো, খবর আছে। আচ্ছা সমস্যা নেই, সাউন্ড দেন একটু বাড়াই দেন, সমস্যা নেই, এতক্ষণ সাউন্ড ভালো হয়েছে, সমস্যা নেই, ঠিক করে দেন, একটু সাউন্ডটা বাড়াই দেন। তো বলছে যে, আলী আমি যখন মারা যাব, তুমি আমার মৃত্যুর পরে একজন ভালো সুন্দরী মেয়েকে দেখে বিয়ে করে নিবে। সুবহানাল্লাহ বলবেন না আপনারা সবাই? সাউন্ড ম্যান সাউন্ড ঠিক করবে, আমি তো কথা বলছি ম্যান, আমি তো কোনো বুড়া নই, আমি তো টাটকা যুবক, ঠিক কেনা বলেন? মাইকের সাউন্ড কম হলে কি হয়েছে, শেষের দিকে আমরা ঠিক করে দিবে, সমস্যা নাই। তাহলে তুমি আমার পরে বিয়ে করবা একটা, তবে হ্যাঁ শর্ত আছে। কি শর্ত? বলছে, আমাকে আল্লাহ 2টি সন্তান দিয়েছে, হাসান এবং হুসাইন, খবরদার কোন সৎ মা যেন আমার হাসান এবং হুসাইনকে এক মুহূর্তের জন্য কোনো কষ্ট দিতে না পারে। আলী বলছে, যাও, প্রথমটাও কবুল, দ্বিতীয়টাও কবুল, 3 নাম্বারটা বলো। 3 নাম্বারটা, আরে ভাই আমি জোরে কথা বলছি, সাউন্ডেই সমস্যা, একটু থামেন। আর আমার সাউন্ড তো অত দূর যাবে না, একটু থামেন, ঠিক করে দিচ্ছি, সমস্যা নেই। কি রে ভাই, কি সমস্যা? ব্যাস ঠিক আছে ভাইরা, শোনা যাচ্ছে? এবার শোনা যাচ্ছে? ওকে ওকে। 3 নাম্বার কি বলো? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমি বলছি মজা নেওয়ার জন্য বলছি না। 3 নাম্বারটা কি বলছে? আমি যখন মারা যাব, আমার দাফন কাফন জানাজার নামাজে কাউকে তুমি ডাকতে পারবে না, তুমি হবা ইমাম, আমার 2 জন সন্তান হাসান এবং হুসাইন হবে তার মুসল্লি। এবার আলী বলছে, 2টা মেনেছি, 3 নাম্বারটা
বলছে আমার কলিজার টুকরা বউ চলে যাবে, নবীর একমাত্র কলিজার টুকরা সন্তান চলে যাবে, আর মানুষ জানাজায় আসবে না, দোয়া করবে না। হাউ কাম ইট পসিবল? এটা কেমনে হতে পারে? আমি সবাইকে রাখবো, সবাই তোমার জন্য মন খুলে দোয়া করবে। বলছে খবরদার, হে আমার স্বামী আলী, মন দিয়ে শোনো, আমার এই পুরো জীবনে যতদিন আমি বেঁচে ছিলাম, আমার পুরো জীবনে আমার দেহের কোনো একটা চামড়া কোন পুরুষ এক পলকের জন্য কখনো দেখতে পারে নাই। কোন সুবহানাল্লাহ। জীবনেও দেখে নাই কেউ আমার চামড়া কেমন, আমি কি ধলা কালা না ফর্সা কেমন কেউ জানে না, আমি যে মোটা না চিকুন কেউ আমাকে দেখে নাই আজ অব্দি। তুমি কাউকে দেখো না, কেউ আমাকে দেখলে বুঝে ফেলবে যে ফাতেমা মনে হয় মোটা ছিল, ফাতেমা মনে হয় চিকন ছিল, এটা আমি সহ্য করতে পারবো না। বলছে যাও, এটাও মানলাম, সমস্যা নাই, কেউ আমার জানাজায় তোমার জানাজায় আসবে না। তো ঠিক আছে, সে মারা গেল, তার প্রত্যেকটা ওসিয়ত পূরণ করা হলো। সংক্ষেপে হাদিসটা বলছি তো বলেন তো দেখি, যে লাশ নেওয়া হয় খাটিয়ায়, বগুড়া কাহারুর ভাইয়ারা, এই খাটিয়াতে কয়টা পা থাকে? সন্দেহ আছে মানে কয়টা পা থাকে? বাট এখানে লোক কিন্তু আছে কয়টা? এক হচ্ছে আলী, আর এক হচ্ছে হাসান, আর এক হচ্ছে হুসাইন। তো যখন কাপটা নিয়েছে এভাবে দেখেন, সামনে আছে আলী, পেছনে হাসান এবং হুসাইন আছে। তো আলী সহ্য করতে পারছে না, আল্লাহ একটা মাত্র আমার বউ, সে মারা গেল, কেউ কি নাই আমার 4 নাম্বার কাজটা পূরণ করবে। এই কথা ভাবতে ভাবতে দূর থেকে আবু যর গিফারি দৌড় দিয়ে আসছে। এটা দেখে আলী টেনশন, আরে কি বলবো, কি জবাব দিব। আবু যর গিফারি দৌড় দিয়ে এসেই কাপটা ধরে বলছে, আলী লা তাহজান, টেনশন করো না, আমাকে আল্লাহ নিজেই তোমার কাছে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়া। ধরো খাটিয়া। যখন লাশ নামাবে খাটিয়ার থেকে, কবর যখন দিবে, আবু যর গিফারি কবরকে বলছে, এই কবর, আতাদরুনাল কবর মান হাদিহিল মাইয়াত, হে কবর তুমি কি জানো এই লাশটা কার? এটা হচ্ছে নবীর একমাত্র কলিজার টুকরা মেয়ের লাশ, খবরদার ব্যবহার যেন খারাপ না হয়। কবরের জবান আল্লাহ খুলে দেন। কবর বলছে, এই আবু যর গিফারি খবরদার, এটা এমন এক 3.5 হাত মাটির ঘর, এখানে বাপের পরিচয় চলে না, সন্তানের পরিচয় চলে না, পীরের পরিচয় চলে না, কোন নেতার পরিচয় কবর চলে না। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? এই কবর তাকেই জান্নাতের ফয়সালা করবে যার কাছে আছে নেক আমল। সুবহানাল্লাহ পড়েন আপনারা সবাই। তাহলে বোঝা গেল ফাতেমার মতো নারীর জন্য নেক আমল ছাড়া কোনো পরিচয় চলে নাই, বাপের পরিচয় চলে নাই। অতএব তুই ব্যাপার যেই হও না কেন, এমপির ছেলে হও, মন্ত্রীর ছেলে হও, প্রধানমন্ত্রী তুমি ছেলে হও না কেন, নেক আমল না থাকলে কবরে কারো জন্য জান্নাতের ফয়সালা হবে না। ঠিক কিনা বলেন যুবক ভাই? আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। এবং এই যতগুলো হাদিস বলেছি, এবার আর কেউ যাবেন না। 2-1 গেছেন, খুব ঠান্ডা, রাত বেজে গেছে 12:30, মানে 1টার কাছাকাছি, তাই আমি ঝাড়ি দেই নাই, ধমক দেই নাই। বাট এখন যদি কেউ উঠে যায় যে একটা উঠতেছে, সেট ডাউন, এখন আমি আর ছাড় দিব না, কারণ এখন আমি দোয়ার দিকে যাব, কেউ উঠতে পারবে না। যা যা বলেছি আল্লাহ যেন সবাইকে এটা মানা বোঝা আমল করার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। এটা কথা মনে আছে? হ্যাঁ, বাপনি দলে আজকে এটা নাকি? থাক থাক থাক, নাকি পুরস্কার নিবেন তো আজকে ইনশাআল্লাহ? আচ্ছা শোনেন, একটা কথা বলি, প্রশ্ন ঠিক আছে ভাই, দেখছি শোনেন। আমাদের এই যে যুবক ভাইয়ের আয়োজন করেছে, কমিটির আয়োজন করেছে, যতটুকু আমি জানি যে আদায় যতটুকু হয়েছে হয়েছে। আর আমি নিজেও লিখে দিয়েছি ফর্মে যে এগুলো কাজ আমি পারিও না, আমার দ্বারা হয়ও না, এগুলো তো আমি অভ্যস্ত একদমই না। এটা হয়তো যুবক ভাই এরাও জানে, কিন্তু একটা দায়িত্ববোধ সবারই থাকে, মানবতাবোধ সবার থাকে। আমরা যেন ঠেটা না হয়ে যায়। ঠেটা, আরে ঠেটা মানে ঘাট তারা, ও যা বলবে এর বাইরে কিছুই হবে না, এরকম লোক আসে না নাই, আসে না নাই, আসে না নাই। আমরা কোনো ঘাট তারা লোক না, আমরা পরিবেশ পরিস্থিতি বুঝেই কাজ করার ট্রাই করি। আচ্ছা, 2টা বিষয়। এক, আপনাদের যদি আদায় হয়ে থাকে, হয়েছে যতটুকু হয়েছে, বাস আমি 2টা বিষয় বলবো। এক, একে ওখান থেকে যায়, খবরদার বসো বসো। আচ্ছা, এদিকে তাকান, কেউ কি আছেন যিনি বড় কোনো অ্যামাউন্ট দিবেন আমার কাছে? যদি কেউ থাকে আমাকে নাম বলবেন। 1 নাম্বার। যদি সবাই দিয়ে থাকেন, আমি দোয়া করি আল্লাহ সবার দানকে কবুল করুক, সকলেই মন খুলে পড়েন আমিন। আপনাদের সভাপতি, সেক্রেটারি সবাইকে দিয়ে দিয়েছে? সবাই দিয়ে দিয়েছে তো আলহামদুলিল্লাহ। এখন একটা কাজ করতে পারেন আপনারা, যদি ভলেন্টিয়ার্স আপনাদের আছে, আমি সবাইকে হাত তোলাতে পারি,
আমি পুরস্কার ওইদিকে দিব, আপনার ভলেন্টিয়ার্স দিয়ে দিবেন, মাঝখানে 5 মিনিট পুরস্কারও শেষ, আদায়ও শেষ, দোয়াও হয়ে যাবে। ঠিক আছে ভাই, কথাটা আমার এটা আপনাদের ভলেন্টিয়ার্স ঠিক আছে? তো সবাইকে ঠিক করে আমি ঠিক করছি, সমস্যা নেই। সবাই তাকবীর দেন, সবাই মিলে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। বলেন এবার এই মসজিদের মাহফিলটা আগামী বছর হোক, এটা আমরা সবাই চাই কি চাই না? কারা কারা চাই দুটো হাত তুলে আল্লাহকে দেখায় দেন। এবার হাত রাখেন উপরে উপরে উপরে, হাত রাখেন উপরে রাখেন উপরে রাখেন। শোনেন, আজকে আমি আসিফ কাহালুর মাটিতে আসছি, আপনার দান করেন। বড় মসজিদ হোক, একদিন এই বড় মসজিদের উদ্যোগে এরা প্রোগ্রাম করবে। বগুড়ার কাহালুতে একদিন মিজানুর রহমান আজহারিও আসতে পারে, ঠিক কিনা বলেন? এটার জন্য আপনাদের সহযোগিতা লাগবে। যান ভলেন্টিয়ার্সরা যান, আমি পুরস্কারও দিব। আপনার সব পকেটে হাত দেন, পকেটে পকেটে পকেটে। হ্যাঁ, আপনার নামেন না কেন? কই নাই? নাও, যাও যাও যাও, এই তো গেছে। কেউ উঠবেন না, তারা যাবে, আপনার দিবেন। এর পুরস্কার দিয়ে আমরা এদিকে শোনেন, সবাই আমার চোখে চোখ রাখেন। আজকে আমরা কোন নারীর জীবন নিয়ে কথা বলেছি? আপনার দানও করে দেন, আমার সঙ্গে কথা বলেন, কেউ ডান নাম হবেন না। নারীর নাম Definitely one day we have to die. কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যেহেতু মরতেই হবে, আল্লাহ তাআলা বলছেন, হে আমার বান্দারা, কবরে তোমরা প্রকৃতপক্ষের মুসলিম না হয়ে আসবা না। তাহলে এই আয়াত থেকে আমরা মেসেজ পেলাম মোট 2টা। জোরে বলেন, কয়টা? শুনি নাই, আরো জোরে। 1 নাম্বার মেসেজ, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার বান্দারা, রবকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আল্লাহ তাআলা কেন বললেন ভয় করার মতো ভয় করো? এর কারণ হচ্ছে, কিছু কিছু মানুষ আছে, তারা বলে আমরা রবকে ভয় করি, আল্লাহকে ভয় করি, কিন্তু সুদের টাকা 1 পয়সাও ছাড়তে চায় না। আস্তে ঠিক বললেন? আর একটু জোরে বলেন। কেউ যদি বলে আমার দোকান আছে, আমি অনেক বড় ব্যবসায়ী, কিন্তু দোকানে মাল নাই। কথা বুঝতে পারতেছেন? অনেক বড় ব্যবসায়ী, অনেক বড় দোকান আছে, কিন্তু মাল টাল কিছু নাই। আপনি কি তার ব্যবসায়ী বলে স্বীকারোক্তি দিবেন? দিবেন? আমি বললাম আল্লাহর ভয় আছে, সুদ খাওয়া ছাড়লাম না, ঘুষ খাওয়া ছাড়লাম না। আদৌ কি আমি আল্লাহকে ভয় করতে পেরেছি? পারি নাই। তবে তাকওয়া, এটির 2টি ডেফিনেশন আজকে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করতে চাই হাদিস থেকে। নাম্বার 1, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একই মজলিসে বসে আছেন। হঠাৎ করে কথা উঠে গেল, মা তারিফুত তাকওয়া, তাকওয়া কাকে বলা হয়? তাকওয়ার সংজ্ঞা কি হবে? তাকওয়া কাকে বলা হয়? এক একজন সাহাবী এক একটা অর্থ বলেছেন, কিন্তু কোনার ভেতরে একজন সাহাবী চুপচাপ বসে আছেন, তার নাম হচ্ছে উবাই ইবনে কাব। এর কারণ, বুদ্ধিমানরা কথা বলে কম, কাজ করে বেশি। কথা ঠিক আছে না প্রিয় ভাইরা? উবাই ইবনে কাব সাইলেন্ট, কোনো আনসার করে না। ওমর বলে, কিরে, সবাই তো বললো হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ তাকওয়া, উবাই ইবনে কাব কেন বলে না? ওমর সোজা দৌড় দিয়ে গিয়ে উবাই ইবনে কাবের পাশে বসে গিয়েছে। বলছে, ভাইরে, মা তারিফুত তাকওয়া, হোয়াটস ইউর ওপিনিয়ন অ্যাবাউট তাকওয়া? তাকওয়া কারে বলে, আমারে বলেন আপনি। বলছে, ওমর তুমি কি শুনতে চাও? ওমর বলে, না আমি শুনতে চাই। উবাই ইবনে কাব বলে, হে ওমর, তুমি কি কখনো এমন কোন রাস্তায় হেঁটেছো যে রাস্তা কাঁটাযুক্ত, চতুর্পাশে কাঁটা আর কাঁটা, আর পুরো একটা বড় জঙ্গল যেখানে সাপ আর বিচ্ছু দ্বারা ভরপুর? উবাই ইবনে কাব এই প্রশ্ন করার পরে ওমর বলল, হ্যাঁ আমি হেঁটেছি। এবার উবাই ইবনে কাব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, হে ওমর, তোমার হাঁটার স্টাইল কেমন ছিল? কেমন করে হেঁটেছো? কি নিয়ে হেঁটেছো?
ওমর বলল, হে ভাই ইবনে কাব, পায়ে একটা শক্ত জুতা পরিধান করেছিলাম আর হাতে একটা লাঠি রেখেছিলাম। এর কারণ, যদি আমি পায়ে জুতা না পরি কাটা ঢুকে যাওয়ার একটা আশঙ্কা আছে না নাই? আর হাতে যদি লাঠি না রাখি, চতুর্পাশ থেকে সাপ যদি আমাকে আক্রমণ করে, এই লাঠি দিয়ে আমি নিজেকে সংরক্ষণ করব। উবাই ইবনে কাব বললেন, হে ওমর, দ্যাট ইজ দ্য ডেফিনেশন অফ তাকওয়া। এটাই হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ পড়ে, এটা হচ্ছে তাকওয়া। এবার ওমর বলে, বুঝলাম না, কোথায় জঙ্গল আর কোথায় তাকওয়া, কোথায় কাটা আর কোথায় তাকওয়া, আমাকে একটু এক্সপ্লেইন করো। উবাই ইবনে কাব বলল, হে ওমর, দুনিয়ায় যখন তুমি চলবা, হাঁটবা, ফিরবা, লাইফ লিড যখন করবা, দেখবা দুনিয়াতে হালালও আছে, হারামও আছে। ফর এক্সাম্পল, বিয়ে। কক্সবাজারের ভাইরা আমাকে বলেন, বিয়েটা হারাম না হালাল? ভয় পাচ্ছেন? বলেন হারাম না হালাল? বাট আজকে বাংলার মাটিতে অধিকাংশ বিয়ে ডিজে গান ছাড়া হয় না। এটা মনে হয় এখানে নাই কি? না 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 না, এটা আমি বিশ্বাস করি না। এখানে এত টুপিওয়ালা, এত দাড়িওয়ালা, আই ক্যান বিলিভ দ্যাট। আই এম রিয়েলি সরি। হতেই পারে না। হতেও পারে, হতেও পারে। কিছু কিছু টুপিওয়ালা আসলে টুপিওয়ালা নয়, ভেতরে মুনাফিকের চরিত্র তারা বিলং করে। তো বিয়ে হচ্ছে হালাল, কিন্তু ডিজে গান বাজানো এটাও তো হালাল না? এটাও হালাল। কথা বলেন হালাল না হারাম? হারাম। তবে হ্যাঁ, এটাকে অনেকে বাজায় হালাল মনে করে। আপনি দেখবেন যার মেয়ের বিয়েতে গান বাজে, অনেক সময় দেখবেন মসজিদের সভাপতির মেয়ের বিয়েতে ডিজে গান বাজিয়ে বিয়ে দেওয়া হয়। মুরব্বী, এটা আপনি কি করছেন? ডিজে গান আপনার মেয়ের বিয়েতে? মুরব্বী একটা লজিক দেয়। যুবকরা বলো কি দেয়? তোমরা খুবই মরা, বলো না কি দেয়? বলে যে হুজুর, মেয়ের বয়স একটু কম, তো করো 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 করো। এ লজিক আছে না নাই? This is the time to enjoy your life. করো। তো আপনি বিনয়ের সঙ্গে বলেন, মুরব্বী, যদি ব্যাপারটা এরকমই হয় যে করুক করুক, একটু করুক, তাহলে মুরব্বী আপনিও একটু জাহান্নামে যান 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 না, ঠিক না বলে? মুরব্বী বলবে, তোর মতো শত্রু আমার কেউ নাই, তুই আমার সবচেয়ে বড় শত্রু। আসলে কি আমরা ভাই শত্রু না বন্ধু? কথা কয় না, শত্রু না বন্ধু? মাশাআল্লাহ। প্রিয় ভাইরা, এখানে জায়গা কম হয়ে গিয়েছে, লোক বেশি হয়ে গিয়েছে। এখন আপনারা যে যেখানে বসে আছেন, প্লিজ একটু সামনে আগে আসেন, কাইন্ডলি একটু একটু প্লিজ, আমি বলছি একটু আগে আসেন, একটু একটু হালকা হালকা, বেশি চাপাচাপি করতে হবে না। তবে কেউ উঠে গেলে কিন্তু পরে আর জায়গা পাবেন না, পরিবেশ নষ্ট করবেন না। এই তো মাশাআল্লাহ, বসে পড়েন, বসে পড়েন। ওকে, এটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। হয় না, লিল্লাহি তাকবীর। তাহলে এই বসে পড়ো, হয়ে গেছে বাবা, বসে পড়ো। এরা ঘোরাঘুরি শুরু করে দিয়েছে, বসে পড়ো। এই যুবক, বসে পড়ো, ওখানে বসে পড়ো। তাহলে তাকওয়ার ফার্স্ট ডেফিনেশন হচ্ছে হারাম থেকে বাঁচবো, হালালকে গ্রহণ করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 1 নাম্বার। 2 নাম্বার সংখ্যা, তাকওয়া মানে হচ্ছে আমাকে কেউ দেখে না, আমাকে কেউ শোনে না, কিন্তু শোনে একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ তাআলা আমাকে শোনেন। এবার আসো যুবক ভাইরা, আমি তো ভাই যুবকদের বক্তা, যুবকদের কথা না বললে আমার কলিজা ঠান্ডা হয় না। হোয়াট ইজ দিস? কথা বলে নাকি? মোবাইল ফোন। আজকে যুবকদের 80% people they destroyed their life by this phone. বেশিরভাগ যুবকের আজকে যৌবনটা নষ্ট হয়ে গিয়েছে এই মোবাইল ফোন আসার কারণে। আমি তাকওয়া বোঝাই। Let me explain and try to think about my lecture.
Try to ponder on it. Just try to realize. একটু ভাবেন, চিন্তাকে গভীর করেন আজকে। মনে করেন রাত বাজে 12টা, রাত বাজে কয়টা? তুমি তোমার you are talking with your girlfriend. The door is locked. The window is locked. You are thinking that no one can see yourself. তুমি ভাবছো কেউ দেখে না, কেউ শোনে না, বাট শোনে একজন, দেখে একজন, তিনি কে? এই ভয় যদি পুলিশ, র‍্যাব, বিডিআর, সরকারি কর্মকর্তা প্রত্যেকটা প্রশাসনের হৃদয়ে হৃদয়ে ঢুকে যায় যে আল্লাহ আমাকে দেখছে, আগামীকাল থেকে বাংলার মাটিতে ঘুষ বলতে কোনো শব্দ খুঁজে পাওয়া যাবে না। এটা ল্যাকিং অফ ফেয়ার অফ ল, আল্লাহর ভয়ের অভাব, আর কিচ্ছু না। সেদিন বলছিলাম এক মাহফিলে, এক ইউনে কর্মকর্তা, তার কাছে তার যে পিএস বা সহকারী বলতে পারেন, আসছে একটা বিশাল বড় এমন করে ব্যাগ নিয়ে, আওয়াজ দিয়ে বলেন কক্সবাজারের ভাইয়েরা কি নিয়ে? এত আস্তে কি নিয়ে? রমজান মাস, স্যার এমনি হাতটা গুছায় উজু করছে আসরের নামাজের জন্য। এক্স্যাক্টলি এট দ্য সেম টাইম তার পিএস বলছে, স্যার এই দেখেন স্যার, এক ব্যাগ 10 লাখ টাকার মাল নিয়ে আসছে। 10 লাখ টাকার কি নিয়ে আসছি? কথা কয় না, কি নিয়ে আসছি? এই মালটা কি আসলেই মাল না হারাম মাল? হারাম মাল। অফিসার সাহেব খেপে গিয়েছে, বেয়াদব, রমজান মাস, আসরের নামাজ পড়বো বলে আমি উঁচু করছি, আর তুই বেয়াদবের মতো রমজান মাসে ঘুষ নিয়ে আসছিস? এগুলোকে হাত দিয়ে ধরা যায়? টেবিলে ঢুকা, টেবিলে ঢুকা। কই ঢুকা? কথা কন, কই ঢুকা? অফিসার সাহেব, আপনি বললেন রমজান মাস, আপনি বললেন নামাজ পড়বো, আপনি আসলে রমজানও বোঝেন নাই, নামাজের ঘোরানটা কিছুই আপনি বোঝেন নাই। আপনি ঢোকালেন টেবিলে, হাত দিয়ে ধরলেন না, দ্যাটস ওকে ফাইন, কিন্তু ওইটা কি হাত দিয়ে না ধরার কারণে হালাল হয়ে গিয়েছে? ঘুষ কি হালাল হয়ে গিয়েছে? কেউ না দেখলেও দেখেছে একজন, তিনি কে? আল্লাহ দেখেছে। আল্লাহ ইজ অবজার্ভিং আওয়ারসেলফ ইন এভরি সিঙ্গেল টাইম। প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আমাকে আপনাকে পর্যবেক্ষণ করছেন একজন। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ আমাকে দেখছেন যুবক। তবে শুধুমাত্র একতরফা দোষ দিলেই হবে না তাকওয়ার ব্যাখ্যা করতে গিয়ে। আজকাল আমরা হুজুররা বড় ডেঞ্জারাস। হুজুররা বড় কি? ভয় পাচ্ছেন নাকি? হুজুর আপনার বিপক্ষের কথা আমি রেসপন্স করতে পারবো না। আমরা হুজুররা যে পরিমাণ মারাত্মক, যুবক এবং বাঙালি সেই পরিমাণ মারাত্মক নয়, বড় মারাত্মক আমরা। তাকওয়া বুঝবেন, কেউ দেখে না, দেখে কে? দেখে কে? আজকাল দেখবেন হুজুররা টাকা পয়সা পেয়ে গেলে দলমত চেঞ্জ করে ফেলে। শুধু দলমত না, টাকা পেলে ফতোয়াও চেঞ্জ করে ফেলে। টাকা দিবেন, ফতোয়া আপনার পক্ষে। আছে না? না এই খেলা। কালকের মাহফিলে আমি কোনো একটা ইস্যুকে নিয়ে বোঝাতে গিয়ে বলেছিলাম, ছোট্ট একটা ঘটনা মনে এসেছিল, আজকে বলবো আমাদের সবাইকে। হয়নি, বলবো সবাইকে। আপনারা কি পাকিস্তানের একজন স্কলার আছে তারিক জামিল, নাম শুনেছেন আপনারা সবাই? তারিক জামিল অনেক সুন্দর কথা বলেন, বিনয়ের সঙ্গে কথা বলেন, পাগড়ি মাথায় অলওয়েজ থাকে। উনি বললেন যে अगर पैसे दोगे तो तुम्हारे फतवा भी चेंज हो जाएगा। টাকা দিলে ফতোয়া চেঞ্জ হয়ে যায়। একটা ঘটনা বললেন, পাকিস্তানে কোনো একজন যুবক কোনো এক মুফতির কাছে আসছে, এসে বলছে, মুফতি साहब आपसे एक मसला पूछना था। मुफ्ती साहब ने कहा, बेटा क्या मसला है? तो उस यंग मैन ने कहा कि मैंने अपनी बीवी को 3 तलाक दे दिया। कितनी तलाक दे दिया? कथा कौन कय तलाक? मुफ्ती साहब आपके पास कोई হালাল करने का तरीका है? আপনি কি হালাল করতে পারবেন? আচ্ছা বলেন তো কক্সবাজারের ভাইরা,
বউকে 3 তালাক মারলে সেই বউ কি আসলে হালাল থাকে না হারাম হয়ে যায়? হারাম হয়ে যায়। মুফতি সাহেব, বউকে আমি 3 তালাক মেরে আসছি, আপনার কাছে আমার প্রশ্ন, বউকে হালাল কেমন করে করা যায়? মুফতি সাহেব এমন করে হাত তুলছে, বলছে बेटा मैं तुमसे माफी भी मांगता हूँ, दुआ भी मांगता हूँ, ये हराम हो गई, ये कभी हलाल नहीं हो सकता। বাবা মাফ চাই, দোয়াও চাই। তুই যে কাজ করে আসছিস 14 গোষ্ঠীর মুফতি আসলেও এটা হালাল হতে, বাট যুবক বউরে খুব ভালোবাসে। যারা ইমানদার, যারা আসলেই আল্লাহওয়ালা, তারা বউকে ভালো না বেশে পরকিয়া করতে পারে না। তো যুবক বলল, হুজুর প্লিজ কোনো না কোনো পদ্ধতি তো আপনার কাছে অবশ্যই হবে। হুজুর কয় হবেই না। লাস্টে যুবকটা খুব চালাক, এমন করে পকেটে হাত দিয়ে, কোনো কথা নাই, কথা ছাড়াই কাজ, এমনি করে পকেটে হাত দিয়ে মানি ব্যাগটা কোনো মতে বের করছে। বের করে মুফতি সাহেবের সামনে এমন একটা বান্ডিল বের করছে টাকার। मुफ्ती साहब थोड़ा पैसे की तरफ देखिए, आप बोलिए क्या फतवा चेंज हो सकता है? এমনি টাকা বের করে হুজুর একটু ভাবেন, আরেকবার ভাবেন যে টাকাটা দেখার পরে ফতোয়া চেঞ্জ হবে কিনা। মুফতি সাহেব বলেন, यार अब तो सोचना ही पड़ेगा, दे दे देख ভেবে দেখি। এমনি নিয়ে মানি ব্যাগে ঢুকাইছে টাকাটা। বলছে বাবা तूने क्या पूछा था, फिर से पूछ, তুই কি যেন প্রশ্ন করছিলি আমি বুঝি না, তুই প্রশ্ন আবার কর। বলছে হুজুর আমি আমার বউকে 3 তালাক মারছি, আপনার কাছে কি হালাল ফতোয়া আছে কিনা আমাকে বলেন। বলে হুজুর বলতেছে বাবা কোনো টেনশন নেই, তোর বউ হালাল, কোনো সমস্যা নাই, এ হালাল, কোনো সমস্যা নাই। যুবক বলছে হুজুর थोड़े देर पहले आपने कहा कि ये हराम है, हलाल नहीं हो सकता, फिर एक ही पल में फतवा चेंज कैसे हो गया? एक मुहूर्ते फतवा चेंज। হুজুর ম্যাটারটা আসলে কি? হুজুর বলছে আরে বাবা তুই তো আরবি বুঝিস না, দেখি বুঝিস না, আরবি বুঝিস না, এটা খুবই সেंसिटिव भाषा। अरबी में अगर एक हरफ चेंज हो जाए तो पूरा माना ही चेंज हो जाती है। আরবি এমন একটা ভাষা যে ভাষায় একটা অক্ষর চেঞ্জ হলে পুরো মিনিংটাই চেঞ্জ হয়ে যায়। तो बेटा तूने जो कहा है ये तलाक कहा है, लेकिन इसका जो असली प्रोनाउंसिएशन है वो ये है कि तलाका। এটার আসল উচ্চারণটা কি ভাই? তালাকা। এর কারণ শেষে যে হরফটা আছে এটা কাফ না, এটা হচ্ছে কফ। এটা কি? কফ। বলেন তো কলকর হরফ কয়টা? বলেন না কয়টা? कफ क बा जिम दाल। तो बेटा तूने जो कहा है ना तलाक, ये कुत्ते का काफ है। ये किसका काफ है? कुत्ते का काफ। और असल में जो होगा वो है कलकला का काफ। तो तेरा तलाक भी नहीं हुआ है और जो पैसे तूने मुझे दिया ये भी हलाल है। तार माने होच्छे टाका पेले हुजूररा ঘুরায় ফুরায় হারাম কেউ হালাল বানিয়ে দেয়, চিল্লায় কোন ঠিক কিনা? যদি হৃদয়ে এই ভয় থাকে যে আমাকে কেউ দেখে না, কেউ শোনে না, আমাকে শুনতে পাচ্ছে, দেখতে পাচ্ছে একজন, তিনি কে? এই ভয় থাকলে কি হারাম আর হালাল হবে? বলেন হবে। এজন্য আমরা নিয়ত করি যতদিন বেঁচে আছি আল্লাহ যে আমাকে দেখছেন, আল্লাহ যে আমাকে ওয়াচ করছেন, অবজার্ভ করছেন, এটা আমরা অলওয়েজ মাথায় রেখে চলবো ইনশাআল্লাহ। দিস ইজ মাই ফার্স্ট মেসেজ। তবে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা শুনেছেন আপনারা সবাই? সাধারণ মানুষ না অসাধারণ মানুষ? দেখেন, শুধুমাত্র যে তাকওয়া আপনি হৃদয়ে রাখবেন তা নয়, যখন বিয়ে করবেন তাকওয়াবান মেয়েকে বিয়ে করার দরকারটা আছে না নাই? এত আস্তে কয় আছে না নাই? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর অন্ধকার রাতে বের হয়েছে রাজ্যে কার কি অবস্থা দেখার জন্য, কে কেমন আছে। হঠাৎ করে একটা বাসার সামনে দাঁড়িয়ে গিয়েছে, স্তব্ধ নীরব। হঠাৎ শুনতেছে যে মা তার মেয়েকে বলছে যে দুধের একটা বিশাল পেয়ালা নিয়ে আসছে, বলছে তোর কাজ একটা দুধে পানি মিশাবি।
বলেন তো দুধে পানি মিশানো ইজ ইট লিগ্যাল অর ইললিগ্যাল? লিগ্যাল অর ইললিগ্যাল? হালাল অর হারাম? হারাম। এটা ভালো কাজ নয়। মেয়েটা বলল, আম্মা জান, আফওয়ান, আই এম রিয়েলি সরি, আই ক্যান ডু দিস ওয়ার্ক, আমি পারবো না। এর কারণ ফরমান জারি করেছে আমার রাষ্ট্রে দুধের সঙ্গে পানি মিশানো চলবে। এবার মা বলে, তোর মাথা কি খারাপ? অমর কেন? অমরের রাজ্যের কেউ এখানে নাই, আরামে তুই পানি মিশা, কোনো সমস্যা হবে না। এবার মেয়ে ডাক দিয়ে বলছে, আম্মা জান, গভীর অন্ধকার রাত, অমর নাই, পুলিশ নাই, বিডিআর নাই, র্যাব নাই, আর্মি নাই, কেউ নাই। যদিও বা অমর আমাকে দেখছে না, কিন্তু গভীর কি এখন যা বলবো এই যুবক যে মুখস্থ করতে পারবে কথাগুলো তার জন্য আছে পুরস্কার থাকবে ইনশাআল্লাহ, তার জীবনটা সুন্দর হবে পুরস্কার পেলে। আজকে এদিকে তাকান, নারীর নাম ছিল কি? ফাতেমা। প্রথমে বলেছিলাম ফাতেমার বিয়ের ঘটনা। ফাতেমার সঙ্গে বিয়ে হয়েছিল যেই যুবকের, তার নামটা ছিল কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিয়ের ক্ষেত্রে নবীজি যখন ফাতেমার কাছে জিজ্ঞেস করলেন তুমি কি রাজি আছো কিনা, ফাতেমা কি ইয়েস নো বলেছেন নাকি মাথা নিচু করে হাসি দিয়েছেন? হাসি দিয়েছেন। নবীজি কি বলেছেন যে ফাতেমা বিয়েতে রাজি নাই নাকি আছে? এরপরে বিয়ে হয়ে গিয়েছিল যে বিয়ের হাদিস। তাহলে বিয়ের ক্ষেত্রে তোমাকে বীরের বাচ্চার মতো, বীর পুরুষের মতো মেয়ের বাবার কাছে গিয়ে মেয়ের হাত চাইতে হবে। ঠিক কিনা বলো যুবক? এক নাম্বার হাদিস। দুই, বিয়ের পরে স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হতে পারে কি পারে না? তো যখন ফাতেমার সঙ্গে আলীর ঝগড়া হয়েছিল নবীজি কি করেছেন? এদিকে দেখান। একবার আলীর হাত নিয়েছেন, তার উপরে ফাতেমার হাত, তার উপর নবীজি নিজেই হাত দিয়েছেন, তাদের ঝগড়াকে মিটিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়লেন না সবাই? দুই নাম্বার শিক্ষা হচ্ছে বিয়ের পরে বউয়ের সঙ্গে ঝগড়া হবে, বা ঝগড়া হলে ডিভোর্স হবে না। ঝগড়া হলে ভালোবাসা আগে 10 ভাগ থাকলে আরো 20 ভাগ বেড়ে যাবে। ঠিক কিনা বলো যুবক ভাইরা? এবার আসেন 3 নাম্বার হাদিস। অভাব হলো, 3 দিন যাবত চাল নাই, ডাল নাই, ভাত নাই। নবীর কাছে গেল, নবীজি বললেন তোমার কাছে আমি 2টা জিনিসের অপশন দিব, 5টা দোয়া আর 5টা আল্লাহ। কথা কন, 5টা দোয়া, 5টা তুমি কোনটা চাও? ফাতেমা কি বললেন? আমি বকরি চাই। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? তাকে 5টা দোয়া শিখায় দেওয়া হলো। আলী আসলো, আলীকে বলা হলো 5000 বকরি আর 5টা তুমি কি চাও? আলী বলল আমি 5000 বকরি চাই। কি চেয়েছেন যুবক ভাইরা? বলেন বলেন। এই দোয়ার বিনিময়ে আল্লাহ সমস্ত অভাবকে দূর করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না সবাই? তাহলে শিক্ষা হচ্ছে অভাব আসতে পারে, কষ্ট হতে পারে, বাট রিজিকের ফয়সালা করবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? 4 নাম্বার হাদিস বলেছিলাম দানের ক্ষেত্রে। তিনি একটা ডালিম দান করেছিলেন আল্লাহর রাস্তায়, তার বিনিময়ে আল্লাহ কয়টা ডালিম তাকে দিয়েছিলেন? সর্বশেষ হাদিস বলছে, এটাই শেষ। মৃত্যুর সময় ফাতেমা মারা গিয়েছেন, কবরে যাওয়ার পরে তার প্রথম পরিচয় চলেছে নেক আমল। বাপের পরিচয় কাজে দেয় নাই, নেতার পরিচয় কাজে দেয় নাই, একটা আমল কাজে দিয়েছে। আমলটার নাম কি যুবক ভাই বলেন দেখি? নেক আমল। মাশাআল্লাহ, এটা হচ্ছে পুরো ওয়াজের খোলাসা বললাম। ভালোবাসি, এখানে আমার স্বার্থও আছে এবং এখানে আমার একটা বড় উদ্দেশ্যও আছে। সত্য কথা বলবো, কারণ ইমানদার সবসময় এক কথায় বিশ্বাস করে, মুনাফিকের রূপ সে বিলন করে না। ঠিক কিনা বলেন? যুবকদের ভালোবাসার পেছনে আমার স্বার্থ হচ্ছে এরা যদি মাহফিলে আসে আমার কোনো টেনশন নেই, এটা আমার স্বার্থ। আর যদি বলেন যে আর কেন, বলেন আর কি কারণ আছে? এর কারণটা হচ্ছে যত বিপ্লব পৃথিবীতে ইসলামের হয়েছে সব যুবকদেরকে দিয়ে হয়েছে। অতএব যদি ইসলামের বিপ্লব ঘটাতে কেউ চায়, যুবকদেরকে বিপ্লবের কাজ করতে হবে। ঠিক কিনা বলেন যুবক ভাই? এই 2টা কারণে আমি যুবকদেরকে নিয়ে বেশি কথা বলি। আচ্ছা বলেন তো, আমাদের দেশের দুর্নীতি কম না বেশি? ভয় পাচ্ছেন আপনার? না না, এটা তো হইল না। বগুড়ার সন্তান, কাহাদুর সন্তান তো কাপুরুষের সন্তান নয়, সব তো বীর পুরুষের সন্তান আমার সামনে। ইসলামের দুশমনেরা হুঁশিয়ার সন্তান, নারায়ে তাকবীর। তো দুর্নীতি কম না বেশি? দুর্নীতি বেশি হবে না কেন?
যেই মাইয়া আজীবন বাউল গান করে বেড়ায়, সারা জীবন নষ্টানি করে বেড়ায়, তারা যখন সংসদে গিয়ে হুজুরদের বিরুদ্ধে বক্তব্য দেয় তখনই বোঝা যায় দুর্নীতি কেন বাংলাদেশে বেড়ে গিয়েছে। বেশি তেল মারছিল তো, তাই এবার আর আসে নাই। ঠিক আছে, আমাদের একটা কথা, যে যে ফিল্ডের মানুষ সে সেই ফিল্ডে থাকবে, দেশের নেতৃত্ব দিবে তারা যারা 5 ওয়াক্ত নামাজি হবে। ঠিক কিনা বল? কোথাকার কোন আউল ফাউল বাউলে সে ইসলামের বিরুদ্ধে কথা বলবে, দেশের বিরুদ্ধে কথা বলবে, উল্টাপাল্টা কথা বলবে, সে যেই হোক না কেন, এটা আমরা চুল পরিমাণ বরদাস্ত করতে পারবো না। অতএব এই দুর্নীতির বিরুদ্ধে যদি আমরা লড়তে চাই, যুব সমাজকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে লড়তে হবে। আমাদের স্লোগান হবে, আগামীতে গোটা বিশ্বে যদি কোনো ধর্ম থাকতে হয় সেটা ইসলাম থেকে থাকবে। ঠিক কিনা বলেন? আমাদের প্রত্যেকটা যুবকদেরকে ইমানের শক্তিতে বলিয়ান হয়ে কাজ করার তৌফিক দান করুন। সকলেই পড়েন আমিন। আচ্ছা, আমার মুরব্বী আব্বাজান কিছু এসেছেন, ঠান্ডা খুবই, তাই না? ঠান্ডা লাগতেছে খুব বেশি আপনাদের? আপনারা মাশাআল্লাহ, আমার মুরব্বী আব্বাজান আমার কলিজার টুকরা। আর আমার দাদাকে আমি কখনো দেখি নাই, আমার জন্মের আগেই দাদা না 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 না, এই ভদ্র সন্তান আপনারা প্লিজ না, কি কোয়াইট এন্ড কিপ সাইলেন্ট, কোনো আওয়াজ হবে না, ক্যামেরাম্যান সব ঠিক করে বসে যাবে, প্লিজ কেউ সাউন্ড করবেন না। যদি কিছু হয় আমাকে লিখিত দিবেন, আমি এটা সামলাবো। ঠিক আছে, লেট মি হ্যান্ডেল এভরিথিং। আমি বাদ দিয়ে কেউ কথা বললে এটা মাহফিলের সঙ্গে এটা বেয়াদবি হবে। ঠিক আছে না যুবক ভাইয়েরা? কাহালুতে প্রথম আসছি, মিডিয়ার বাইরেও দেখছি মাশাআল্লাহ অনেকেই আসছে আজকে। তো আপনারা কেউ এরকম কোনো আচরণ করবেন না যে মাহফিলের বদনাম হয় না। আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে সুন্দর পরিবেশে ওয়াজ করার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। গোকর্ণ যুব সমাজের উদ্যোগে মসজিদের উন্নয়ন প্রকল্পে আজকের এই মাহফিল প্রথমতম অধিবেশন। আলহামদুলিল্লাহ। মসজিদ কোন দিকে? পেছনে মসজিদ। আচ্ছা, এখন কি মসজিদটা এভাবে হয়ে আছে? এটা কাজ চলবে বা আপনারা উদ্যোগ নিয়েছেন, তাই তো? আচ্ছা, মাশাআল্লাহ। এই মসজিদ একদিন বিশাল বড় হবে, 5 ওয়াক্ত নামাজ, জুমার নামাজ আমরা সবাই মিলে আদায় করব। ঠিক কিনা বলার যুবক ভাই? তবে আপনাদেরকে এখানে সহযোগিতা করতে হবে। যদিও বা এটা পুরো এলাকার একটা ব্যাপার, একজন দিবে 10 জন দিবে না, এটা কিন্তু হয় না। সবাই মিলে আমরা হাত বাড়াবো, যতক্ষণ মসজিদে কাজ শেষ না হচ্ছে আমরা দান করতেই থাকবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন যারা উদ্যোগ নিয়েছে দেখে সবাইকে মসজিদটার পরিপূর্ণ সুন্দর করার তৌফিক দান করে। পড়েন আমিন। আজকে এই প্রোগ্রামের জাস্ট ফর্মালিটি হিসেবে আমি পোস্টারটা পড়ছি। আমি জানি রাত অনেক বেশি, আপনারা হয়তো ফুল ওয়াজটা শুনতে পছন্দ করবেন, বাড়তি কথা শুনতে আপনারা চাইবেন না, আমি জানি। তো আমি কোনো বাড়তি কথা বলবো না, আজকে ফুল কনসেপ্টে আমি যাব। আমি জাস্ট পোস্টারটা করে নিচ্ছি। আজকের এই প্রোগ্রামে সভাপতি কথা বলে কে বানায়? খবরদার একদম কোনো সাউন্ড করবে না। ঠিক আছে, এখানে প্রত্যেকটা সামনের যুবক মুরব্বীরা দিমাগ দিয়ে নয়, দিল দিয়ে আমার কথাগুলো শুনছে। আর এটা যদি কেউ ডিস্টার্ব করে, এটা আমরা চুল পরিমাণ ছাড় দিয়ে কথা বলতে পারবো না। ঠিক কিনা? মেহেরবানি করে ডোন্ট ক্রিয়েট এনি নয়েজ, প্লিজ কেউ আওয়াজ করবেন না। আজকের এই প্রোগ্রামে সভাপতি রয়েছেন মাওলানা মোহাম্মদ শামসুল হক, সুপার হাটপুকুর সুলতানিয়া দাখিল মাদ্রাসা ও খতিব, গোকর্ণ পুরাতন জামিয়া মসজিদ। হুজুরকে আসছে? হুজুর আছে, মাশাআল্লাহ। আল্লাহ হুজুরকে নেক হায়াত দান করুন। আমিন। আমার দাদা বয়সী হুজুর, আমাদের কথা বলার আহমদের যোগ্যতা নেই, বাট এই যে মিডিয়ার মাধ্যমে আমাদের একটা প্রচার আছে, মানুষ আমাদেরকে ভালোবাসে, বাট আমরা আহামরি কোনো গ্রহণযোগ্য ব্যক্তি নই। তো যারা সিনিয়র পার্সন আছে, সিনিয়র আলেম আছে, তাদের সবাইকে মন থেকে সম্মান করার দরকারটা যুবক ভাইয়েরা আছে না নাই? আমরা হুজুরের জন্য দোয়া করি, হুজুর যেই কাজ ইসলামের জন্য করেছেন, আমরা এই কাজগুলো তার সন্তোষী ওসিলা হিসেবে কবুল করুন। আমিন। আজকে এই প্রোগ্রামে আরও কথা বলেছেন আমার পূর্বে মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসেন যুক্তিবাদী, আরও কথা বলেছেন মোহাম্মদ আব্দুল জলিল নুরানি। যারাই কথা বলেছেন, কোরআন থেকে কথা বলেছেন, আল্লাহ সবার কথা অনুযায়ী আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আজকে এই প্রোগ্রামের প্রধান অতিথি রয়েছেন জনাব মোহাম্মদ আল হাসিবুল হাসান কবিরাজ, সুরত চেয়ারম্যান, কাহালু উপজেলা পরিষদ। উনি কি আসছিল? আসছিল। আচ্ছা, আমরা ওনার জন্য দোয়া করি, আল্লাহ ওনাকে অনেক হায়াত দান করুন। সকলেই পড়েন আমিন। আজকে এই প্রোগ্রামে বিশেষ অতিথি, এটাই শেষ কথা বলছি,
জনাব প্রভাষক মনোয়ার হোসেন খোকন আসছে, অসুস্থ। আচ্ছা, আল্লাহ ওনাকে শেফায়ে আজলা কামিলা দান করুন, পড়ুন আমিন। আজকের প্রোগ্রামে আরও রয়েছেন জনাব মোহাম্মদ আইয়ুব আলী প্রাণ, বিশেষ অতিথি হিসেবে। আল্লাহ ওনাকেও নেক হায়াত দান করুন, সকলেই পড়ুন আমিন। মাহফিল কমিটির আরও সভাপতির নাম আসছে মোহাম্মদ মুত্তাজুল হক সর্দার, সেক্রেটারি রয়েছেন মোহাম্মদ সিয়াম হোসেন শ্রবণ। এটা কি আপনি নাকি? শ্রাবণ, আচ্ছা, মাশাআল্লাহ। সবার জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুন, সকলেই পড়ুন আমিন। যারা এই উদ্যোগ নিয়েছে, মসজিদের দান করেছে, আমরা দোয়া করি আল্লাহ সবার দানকে তার সন্তুষ্টির ওসিলা হিসেবে কবুল করুন, সকলেই পড়ুন আমিন। যুবক ভাইয়েরা, রাত বেশি, ঠান্ডাও লাগছে বেশি, অলরেডি 11টা বেজে পার হয়ে গিয়েছে। 12টার পরে সামান্য কিছু সময় আমি নিব, তারপরে আমি দোয়া করব। বাট এখন আমাদের মাইন্ডসেট ক্লিয়ার করতে হবে। কেমনে? আমরা সবাই মিলে 3টা তাকবীর দিব, আল্লাহকে স্মরণ করে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাট এই তাকবীরটা কিন্তু আপনাদের কতটুকু শক্তি আছে এটা প্রমাণ করবে। তবে একটু সবাই মিলে গলা ঠিক করে নেন, সবাই কাশি দেন দেখি। ঠিক আছে, গলা ঠিক আছে, গলা ঠিক আছে। এবার আমি দিচ্ছি, আপনারা আমার সঙ্গে তাকবীর দিবেন। লিল্লাহি তাকবীর, সাউন্ডে মন ভরে নাই। টু বি অনেস্ট, যা বলবো সত্যি কথা, মন ভরে নাই। বগুড়ার সন্তানদের সাউন্ড হবে সিংহের মতো গর্জন দেওয়া সাউন্ড, ঠিক কিনা বল? এবার আর একটু কাশি দেন। এবার দেখি কেমন পারেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, বগুড়াবাসী যেখানে, কাহালুবাসী যেখানে, আল্লাহ কবুল করুন, সকলে পড়ুন আমিন। আচ্ছা, আপনাদের মাহফিলে কি আমার প্রিয় মা বোনদের জন্য জায়গা করা হয়েছে আলাদা?